আমাকে ক্ষমা করবেন বাবা, আপনার অনুমতি না নিয়েই আমি এখানে চলে এলাম। যে কথাগুলো আমার কানে এলো তারপর আমি যে কথা বলতে বাধ্য হলাম বাবা। শিবাজি যে তোমার কথাই বলতে যাচ্ছিল সেটা তোমাকে কে বলল? আমি কি কিছু ভুল বলেছি শিবাজি বাবু? আমার চোখেই তো আপনি সূর্যগড়ের সর্বনাশ দেখেছেন, তাই না? কি হলো, স্পষ্ট কথার মানুষ আপনি এখন চুপ করে আছেন যে? আমি চলে না এলে তো আমার নামটাই বলতেন। বলে দিন, বাবার সামনে দাঁড়িয়ে আমার নামটা বলে দিন শিবাজি বাবু। শিবাজি, তুমি কি রাজেশ্বরীর নামটাই বলতে যাচ্ছিলে? এখনো যখন চুপ করে আছেন তার মানে উত্তরটা হ্যাঁ। বেশ, সূর্যগড়ের যা কিছু অঘটন সব কিছুর জন্য দায়ী যখন আমি, তখন আমাকে শাস্তি দিন বাবা। আপনার যেমন খুশি আমাকে শাস্তি দিন। আমি তো প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দিই না রাজেশ্বরী। কিন্তু বাবা, শিবাজি বাবু যা বলছেন সেটাও তো অনুমানই, প্রমাণ তো নয়। হ্যাঁ, কিন্তু শিবাজি হঠাৎ তোমার দিকেই বা কেন আঙুল তুলবে? হ্যাঁ, একটা নয়, একাধিক কারণ আছে। আপনি যখন চুপ করেই আছেন শিবাজি বাবু, তখন কথাগুলো আমিই বলি। আমি কে বাবা? আপনাদের কাছে আমি শুধু রাজেশ্বরী, কিন্তু গোটা সূর্যগড়ের কাছে আমি সবার আম্মা। অথচ দেখুন, কোনোদিন আমি কারোর জন্য কিচ্ছু করতে পারিনি। আমার মেয়ের এত বড় সর্বনাশ হলো, আর আমি শোকে অন্ধ হয়ে অপরাধীর শাস্তি চেয়েছিলাম। আর তাই আমি চেয়েছিলাম, আমি প্রবালের শাস্তি চেয়েছিলাম। ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি, আমি পাপ করেছি, পাপ। আপনারাও কেউ মানতে চাননি, আমারও মন সায় দিচ্ছিল না। কিন্তু আমি যে শোকে পাগল হয়ে গেছিলাম, আমার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছিল। আর তাই দুটো বাইরের লোক আমার মেয়ের সর্বনাশ করা সত্ত্বেও প্রবালের মতো ভালো ছেলেটাকে অবিশ্বাসের চেয়ে বেশি ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আর সেই অবিশ্বাসের বশেই আমি একটা সর্বনেশে ভুল করে ফেলেছি। কিন্তু এখন সময় এসেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত করার। আমি আপনাকে বলছি বাবা, আপনি আবার বিচার সভা ডাকুন। আমি নিজে সকলের সামনে গিয়ে আমার ভুল স্বীকার করব, আর তারপর